জান্নাত নিয়ে ভিডিও করি আজকে। জান্নাত সম্পর্কে জানি, জান্নাত সম্পর্কে কি কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন সেই সম্পর্কে দু একটা আয়াত আজকে জানি। অনেকদিন জান্নাত নিয়ে কথা বলি না। আমার মূল উদ্দেশ্যই জান্নাত নিয়ে কথা বলা। আল্লাহ কি করলে পরে জান্নাত দিবেন সেই সেই কথাগুলি সবাইকে জানানো, এটাই আমার ভিডিও করার মূল উদ্দেশ্য। আসেন জেনে আসি। সূরা 39-এর 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা তার পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ, এগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করেন না। মানে এখানে আল্লাহ বলেন যে যারা তার পালনকর্তাকে ভয় করে তাদের জন্য শুধু প্রাসাদই রয়েছে না, প্রাসাদের উপর প্রাসাদ, এরকমটাই আল্লাহ বলেন। মানে একটা প্রাসাদ না, প্রাসাদ, খালি প্রাসাদ দিবেন, প্রাসাদের উপর প্রাসাদ, এবং যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। এবং বলছেন এই যে এগুলি আল্লাহর ওয়াদা, আর আল্লাহ কিন্তু ওয়াদা খেলাফকারী নন। এখন এই যে আল্লাহকে ভয় করলে পরেই কিন্তু আমরা যে কোনো ধরনের পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। আর যখনই আমরা পাপ কাজ থেকে দূরে থাকব তখনই কিন্তু আমরা সৎকর্মশীল হিসেবে বিবেচিত হব। আর বহু আয়াতে কিন্তু আল্লাহ এই কথাটাই বলেন যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। এখানেও আল্লাহ ঠিক তাই বললেন যে যারা আমাকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত। একই কথা, ভয় করলে পরেই মানুষ পাপ কাজ থেকে দূরে থাকে, ভয় করলে পরেই পাপ কাজ থেকে দূরে থাকার ফলেই সে সৎকর্মশীল হয়ে যায়। আচ্ছা, পরের একটা আয়াতে আসি, যেটা 39-এর 61 নম্বর আয়াত। আর যারা শিরক থেকে বেঁচে থাকে আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দিবেন, তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না। এখানে কিন্তু আল্লাহ বললেন যারা শিরক থেকে বিরত থাকে তাদের কথা বললেন। ওই দুইটাই কিন্তু এটাও কিন্তু সেই একই কথা। ওই যে আল্লাহ শত শত আয়াতে যে বলছেন যে ঈমান আনে আর সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, এই ঈমানটার কথাই এখানে বলা হয়েছে। এবং সেই ঈমান হতে হবে অবশ্যই শিরক ছাড়া। আমি এর আগের এক ভিডিওতেও কিন্তু বলছি যে যে শিরক করে আল্লাহ তার সমস্ত পুণ্যগুলিকে, সব ভালো কাজগুলিকে মুছে দেন, ডিলিট করে দেন, ভ্যানিশ। তার কোনো ভালো কাজ থাকে না, পরিণামে তাকে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করতে হয়। এখানটায় আল্লাহ ঠিক তাই বললেন যে যারা শিরক থেকে বিরত থাকে তাদেরকে কিন্তু আল্লাহ কোনো ধরনের অনিষ্ট ছাড়াই কিন্তু জান্নাত ক্ষমা করে দিবেন এবং তারা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাদেরকে সেভ করবেন এবং তাদের জন্য রয়েছে কিন্তু জান্নাত। আজকে আমরা জান্নাতের এই দুইটা আয়াত জানলাম। সামনের ভিডিওগুলোতে আমরা জান্নাত সম্পর্কে আরও জানতে থাকবো। দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্টও করতে পারেন। ধন্যবাদ। সালামুন আলাইকুম।